মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে সূরা তাকাসুরের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো এই আয়াতে কারিমার উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রেখেছে, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছো। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে বিভোর রেখেছে, গাফেল রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে পৌঁছো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দা ও বান্দীদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, অর্থ কড়ি এগুলার মোহে পড়ে এমনভাবে বিভোর হয়েছ, তোমরা তোমাদের আসল যে জিন্দেগি, তোমাদের যে মূল জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর কোনো দিন শেষ নাই, সেই জিন্দেগিকে তোমরা ভুলে গেছো। আর এই লালসাই মোহ, এই মোহ, এই লালসা তোমাদের চোখকে আচ্ছন্ন করে ফেলেছে, ধাঁধা লাগিয়ে দিয়েছে। তোমরা একটা ধাঁধার মধ্যে আসো, কিন্তু এই আচ্ছন্নতা এবং ধাঁধা তখনই দূর হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, তখনই স্পষ্ট হবে যখনই ধাঁধা কেটে যাবে, এই আচ্ছন্নতা তোমার চোখ হইতে দূর হয়ে যাবে। অর্থাৎ তোমার রূহ যখন তোমার দেহ হইতে বের হবে এবং তোমাকে যখন কবরে শোয়াই দেওয়া হবে, তখন তুমি বুঝতে পারবা যে তুমি যেই প্রাচুর্যের লালসায়, যেই অর্থকড়ির মোহে পড়ে, ধন দৌলতের মোহে পড়ে, তোমার বংশের গরিমায় পড়ে, তোমার আওলাদ ফরজনদের গরিমায় পড়ে তুমি যে তোমার আসল বাড়ি আখিরাতকে নষ্ট করেছো, বেহেশতকে নষ্ট করেছো, যে বাড়ি তোমার আসল বাড়ি, যে বাড়ির নাম হইল কি? বেহেশত। আমাদের বাড়ির নাম কি? বেহেশত। সেই বেহেশতকে তোমরা নষ্ট করে ফেলেছো। এই অবস্থা তখনই তোমার জন্য পরিষ্কার হবে যখন তুমি কবরে শুয়ে যাবা, যখন তোমাকে কবরে শোয়াইয়া দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করেছে, গাফেল রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরে পৌঁছে যাও তখনই তোমাদের বুঝে আসবে আসলে আমার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ কড়ি, গরিমা, অহংকার, তাকাব্বুরি, শক্তি, ক্ষমতা সব ছিল একটা কল্পনা, সব মিথ্যা। কথা ঠিক না বেঠি? সব মিথ্যা, স্বপ্নের মতো, কিছুই না, সব মিথ্যা, একেবারে মিথ্যা, একটা কল্পনা মাত্র। মানুষ কল্পনা করে, স্বপ্নে দেখে সে অনেক ধনী হয়ে গেছে,
সে 10 তলা 20 তলা অট্টালিকার মালিক হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু যখন তার স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, সে চেয়ে দেখে আমি যেই খড়ের ঘরে ঘুমানো ছিলাম সেই খড়ের ঘরে এখনও ঘুমানো আছি। যেই খড়ের ঘরে ঘুমানো ছিলাম আমি সেই খড়ের ঘরে এখনও ঘুমানো আছি। ঠিক প্রত্যেকটা মানুষের জিন্দেগি এইরকম স্বপ্নের মতো। দুনিয়াতে আসলাম, বড় হলাম, বিবাহ শাদী করলাম, সংসার সাজালাম, ছেলে হলো, মেয়ে হলো, অর্থ হলো, কড়ি হলো, কত সুন্দর সংসার, কত সুন্দর স্বপ্ন চলতেছে তো ভালো। হঠাৎ একদিন সামনে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। হঠাৎ সামনে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। আমার সুন্দরী বিবি, আমার আওলাদ ফরজন্ত, আমার অট্টালিকা, আমার আরামায়েশ, আমার ক্ষমতা, আমার শক্তি মুহূর্তের মধ্যে সব বিলীন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সব মলিন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে কেমন যেন আমার স্বপ্নটা সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি আমার আসল ঠিকানা কবর দিকে রওনা করলাম। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মাধ্যমে এত সুন্দর একটা নসিহত তামাম বিশ্ববাসীকে তিনি করলেন কুরআনুল কারীমের মাধ্যমে, সূরা তাকাসুরের এই আয়াতের মাধ্যমে, যে আসলেই তোমার এই দুনিয়া, তোমার এই চাকচিক্য, তোমার এই ধন অর্থ কড়ি, এগুলা সব স্বপ্ন বই কি আর কিছুই না। স্বপ্ন বই কি আর কিছুই না, সব স্বপ্ন, এগুলা সব স্বপ্ন, এগুলা সব ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমের মধ্যে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ মুমিনেরা, দুনিয়া ধোঁকার ঘর ছাড়া কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, এটা ধোঁকার ঘর ছাড়া কিছুই না। ইল্লা মাতাউল গুরুর, এটা একটা ধোঁকা আর কিচ্ছু না। দেখেন তো, সেদিন মনে হয় দুনিয়াতে আসলাম, খেলাধুলা করলাম, আজকে দেখতে দেখতে যখন আয়নার সামনে যাই দেখি আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? দেখতাম আমার বয়স ছিল 10 বছর, এখন আমি আয়নার সামনে দাঁড়াই দেখি আমার বয়স 50-এ চলে গেছে। কারোবার 60 হয়ে গেছে, কারোবার 40 হয়ে গেছে। এমন একটা অবস্থা হবে ধীরে ধীরে আমাদেরকে একেবারে কবরের সন্নিকটে নিয়ে যাবে। আমি প্রায় বলে থাকি দুনিয়ার যে সমস্ত যানবাহন আছে এগুলার একটা স্টেশন আছে। কি আছে? স্টেশন আছে। যেমন ঢাকা সায়দাবাদ হইতে যখন কোনো গাড়ি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করে, দেখবেন বিভিন্ন জায়গায় আপনার অবস্থান করার মতো জায়গা আছে। আছে কি আছে না? সেখানে বিশ্রাম করে, প্যাসেঞ্জাররা কিছু খানা দানা খায়, চা পান করে, কেউ বা হাজত ছাড়ে। এরপরে ওই গাড়ি আবার চলতে থাকে, আবার আরেক স্থানে গিয়ে আপনার থামে, সেখানে একটু বিশ্রাম করে, আবার গন্তব্যস্থল চলতে থাকে। এমন কয়েক জায়গায় এই আপনার দূরপাল্লার গাড়িগুলা বিভিন্ন জায়গায় স্ট্যান্ড করে, আপনার অবসর গ্রহণ করে, একটা বিশ্রাম করে, এরপরে আবার গন্তব্যস্থলে চলতে থাকে। কিন্তু মানুষ নামের যে গাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, বানাইছেন, এই মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, অর্থাৎ তার মায়ের গর্ভ হইতে দুনিয়াতে আসার সাথে সাথে, জন্মগ্রহণ করার পরেই সে এমনভাবে চলতে থাকে কবরের দিকে, একটা সেকেন্ডের জন্য কোনো জায়গায় সে বিশ্রাম গ্রহণ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য সে কোথাও অবসর গ্রহণ করে না।
একটা সেকেন্ডের জন্য কোথাও সে দাঁড়ায় না, সরাসরি সে কবর দিকে যাচ্ছে তো যাচ্ছেই। কবরে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য এই মানুষ নামের গাড়ি কোনো স্থানে স্থান ধরে না। কথা ঠিক নেবে ঠিক, কোনো স্থানে স্থান ধরে না এই মানব নামের গাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কোনো জায়গায় ঘাট ধরার অপশন রাখেন নাই, কোনো সুযোগ দেন নাই। বলেন হুজুর কেমন? আমরা বলি যে একটা বাচ্চা দুনিয়াতে আসছে, তার মায়ের গর্ভ হইতে জন্মগ্রহণ করছে। আমরা বলি বাচ্চাটার বয়স কত? কেউ বলে বাচ্চাটার বয়স 7 দিন। এরপরে যখন আবার জিজ্ঞাসা করি এ বাচ্চাটার বয়স কত, 1 বছর বা 2 বছর। এরপরে বলি বালকটার বয়স কত, তখন বলি 10 বছর বা 12 বছর। এরপরে বলি যুবকটার বয়স কত, 20 বছর বা 25 বছর। এরপরে বলি এই ব্যক্তির বয়স কত, তখন বলি 30 বছর, 35 বা 40 বছর। তখন বলি এরপরে বলি এই চাচার বয়স কত। কথা ঠিক নেবে ঠিক, তখন কিসে চলে আসে? চাচার বয়স কত, বলো 50 বা 55। এরপরে বলে এই বৃদ্ধ বা বৃদ্ধার বয়স কত, 60 বা 70 বছর। কথা ঠিক নেবে ঠিক। আচ্ছা বলেন তো, এর মধ্যে এই মানুষ কোনো জায়গায় কি একটু স্থির রয়েছে? মায়ের গর্ভে হইতে দুনিয়াতে আসার পর কোনো জায়গায় স্থির রয়েছে? তার সময়ের চাকা একটা সেকেন্ডের জন্য থেমে রয়েছে? বা তার বয়সের ঘড়ি কোনো জায়গায় একটা সেকেন্ডের জন্য কি থেমে রয়েছে? থেমে নেই, সে চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, একেবারে কবরের দিকেই চলতেছে। যত দিন যায় কবর তত আমাদের কাছে আসে, যত দিন যায় কবর তত আমাদের কাছে আসে। আমরা তো মনে করি আমাদের বয়স বাড়তেছে, না বয়স কমতেছে। আমরা বলে থাকি না যে বয়স বাড়তেছে, আসলে না, কথাটা এইরকম নয়। বয়স কমতেছে, অর্থাৎ বয়স কমতেছে, কবর আমাদের সন্নিকটে চলে আসতেছে। কবর একেবারে আমাদের সন্নিকটে চলে আসতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করেছে। এমন গাফেল, এমন বিভোর, এমন বিভোর যে তোমাদের আসল বাড়ি, তোমাদের জান্নাত, তোমাদের আসল বাড়ি, তোমাদের বাড়ি আখিরাত, সেটাকে তোমরা একেবারেই ভুলে গেছো। তোমরা তন্দ্রাগ্রস্ত হয়ে গেছো, তন্দ্রাগ্রস্ত হয়ে গেছো। তোমরা মনে করতেছো তোমাদের মৌত হবেই না, এই দুনিয়া হইতে তোমরা কোনো দিন মৃত্যুবরণ করবেই না। তোমরা এই দুনিয়াকে স্থায়ী বাড়ি বানিয়ে নিয়েছো এমন মনে করতেছো। অথচ আমি আল্লাহ কি বলি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, তোমরা যেই মৌত হইতে পলায়ন করতেছো, যেই মৃত্যু হইতে তোমরা ভেগে থাকতেছো, এই মৌত, এই মৃত্যু তোমাদের সামনে একদিন আসবেই আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমা 8 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন যে তোমরা যেই মৌত হইতে পলায়ন করতেছো, ভেগে থাকতেছো, মনে রাখবা এই মৌত তোমাদের সামনে একদিন হাজির হয়ে যাবে। তোমরা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। সেদিন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা করেছিলে, যে কর্ম তোমরা করেছিলে সেই কর্ম তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? আমরা মনে করতেছি আমাদের কোনো হিসাবই হবে না, আমাদের কোনো হিসাবেই হবে না।
কি করতেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেকি নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসো, সেই জাররা পরিমাণ নেকিও তুমি দেখতে পাবা এবং তার যে ফায়দা অর্থাৎ তোমার এই নেকির বদলাও তোমাকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে আসো, এই গুনাহও তুমি দেখতে পাবা এবং এর গুনার শাস্তিও তুমি পাবা। এক জাররা। আমরা তো বেখবর বেখেয়াল হয়ে গেছি, আমরা কত গুনাহ করি হাসতে হাসতে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন গুনাহ কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করবেন, আপনি বলবেন হায় আফসোস, এই গুনাহ যা আমরা কল্পনাই করি নাই যে এই গুনাহ আমল নামায় উঠানো হবে। এই গুনাহ একেবারে নর্মাল গুনাহ, হাসতে হাসতে বলে ফেলছেন, মনে করছেন এগুলো কোনো অসুবিধা নেই। কথা ঠিক না বেঠিক? এগুলো কোনো অসুবিধা নেই মনে করি, কিন্তু এই গুনাহগুলো হাসতে হাসতে করছেন, নর্মাল মনে হয় না এগুলো গুনাহ, কিন্তু এগুলোও কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করা হবে। আপনি তখন বলেন হ্যাঁ এই গুনাহ, এগুলোও যেগুলো আমরা কল্পনাই করি নাই সেগুলোও এখন আমল নামায় দেখা যাইতেছে। কথা ঠিক না বেঠিক? তবে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে বসে নিজের হিসাবকে কষে নেয়, নিজের হিসাবকে কষে নেয়, নিজের আমল নামায় জমা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলছেন সূরা তাকাসুরের মধ্যে, এই বিষয়ের উপরে আমল করা শুরু করে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মোহকে, দুনিয়ার ধনসম্পদকে মনে করতে হবে এগুলো ধোঁকা ছাড়া আর কিছুই না, সব ধোঁকা। বাচ্চা হারুন আর রশিদের আমলে একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল বাহলুল। তার নাম ছিল কি? বাহলুল। মাজজুব প্রকৃতির লোক ছিল, মাজজুব কায়দার লোক, বড় আল্লাহওয়ালা ছিল। তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। মানুষে অনেক সুখ শান্তি তালাশ করে, বড় অট্টলিকা তালাশ করে, কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি অট্টলিকা আরাম সে কখনোই তালাশ করতো না। এই মসজিদের কোনায় বসে থাকতো আর সেখানে আল্লাহ বিল্লাহ করতো, জবানে হামেশা আল্লাহর জিকির চলতো। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ, বাগদাদের বাচ্চা হারুন আর রশিদের সাথে তার সম্পর্ক ভালো ছিল, মাঝে মধ্যে মজা করতো, রসিকতা করতো। আর এই বাহলুল সেও বাদশার সাথে উন্মুক্তভাবে কথা বলতো। একদিন বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে বলতেছে, বাহলুল আমি আজকে তোমার কাছে আমার একটা আমানত দিব, এই আমানতটা তুমি হেফাজত করবে, তোমার কাছে এটা রাখবে, কিন্তু তোমার চাইতে বোকা নির্বোধ যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে হাদিয়া দিয়ে দেবে। এই লাঠিটা তাকে কি করবা? হাদিয়া দিয়ে দিবা। বাহলুল, হযরতে বাহলুল এই লাঠিটা বাদশাহ হারুন আর রশিদের কাছ থেকে নিয়ে নিলেন। দীর্ঘদিন চলে গেল, কয়েক বছর পরে বাহলুল শুনতে পেল যে বাদশাহ হারুন আর রশিদ খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ। হেকিম কবিরাজ চিকিৎসা করতেছে, কোনো চিকিৎসাই কাজ হইতেছে না, বাদশাহ হারুন আর রশিদ সুস্থ হইতেছে না। বাহলুল তিনি সেই লাঠিখানা নিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে গেলেন, গিয়ে বলেন আলমপানা আপনি কেমন আছেন? বলে বাহলুল আমি তো ভালো নাই। কয় কেন? কয় সফরের সময় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাহলুল সফরের সময় হয়ে গেছে, আমি ভালো নাই। জাহাপানা কোন সফরের? বাহলুল আখিরাতের সফরের সময় হয়ে গেছে, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। বাহলুল বললেন জাহাপানা সফরে তো রওনা করছেন, সাথে কি নিতেছেন? দাস দাসী কত পরিমাণ নিতেছেন?
কতজন দাস দাসী সাথে নিতেছেন, এরপরে সৈন্য সামন্ত কত নিতেছেন, অর্থ করি বা কী পরিমাণ জমা করছেন এই সফরে যাওয়ার জন্যে, আর আপনি সফর থেকে ফিরবেনই বা কবে? বাদশাহ হারুন রশিদ বলেন, বাহলুল তুমি কি বোকা হয়ে গেলে? এটা এমন সফর যেই সফর হইল আখিরাতের সফর, যেখানে যাওয়া যায় কিন্তু সেখান থেকে কোনো দিন ফেরা যায় না। যেখানে যাওয়া যায় কিন্তু সেখান থেকে কোনো দিন ফেরা যায় না, সেখান থেকে ফেরা কোনো দিন সম্ভব নয়। হে বাহলুল, এটা আখিরাতের সফর, যেখানে দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছু সাথে যাবে না। অর্থাৎ আমার সৈন্য এগুলো আমার সাথে যাবে না, নেওয়াও যাবে না। দাস দাসী তাও সাথে যাবে না, নেওয়াও যাবে না। আমার ধন সম্পত্তি, আমার ক্ষমতা বড়াই কিছু সাথে যাবে না, নেওয়াও যাবে না। তো বলেন কি, আপনি তো কোনো সফরে গেলে আমরা দেখতাম 3 মাস আগের থেকে আপনার আয়োজন শুরু হয়ে যেত। সারা রাজ্যে এই কথা ছড়িয়ে যেত যে বাদশাহ সফরে বের হইতেছে, শত হাজারো সৈন্য তৈয়ার হয়ে যেত আপনার সামনে শত শত সৈন্য, পিছনে শত শত সৈন্য আপনাকে গার্ড দিয়ে আপনাকে নিয়ে যেত। আপনার সঙ্গে থাকতো অনেক দাস দাসী, আপনি সাথে নিতেন অনেক অলংকার, টাকা পয়সা, অর্থ করি। জাহাপান আপনি সাথে কিছুই নেবেন না, কি বলেন? এটা তো অল্প দিনের সফর না জাহাপানা, এটা দীর্ঘদিনের সফর। আপনিই বলছেন যেই সফরে যাওয়া যায় কিন্তু সেখান থেকে কোনো দিন ফেরা যায় না। তাহলে সেখানে তো কি পরিমাণ সৈন্য, কি পরিমাণ অস্ত্র, কি পরিমাণ দাস দাসী, আর কি পরিমাণ অর্থ করে নেওয়া দরকার, সেটা তো আমি এখন বুঝতে পারতেছি। তখন বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল কোনো কিছুই নেওয়া সম্ভব না। আসলে কি তাই? হ্যাঁ আসলেই তাই। তখন বাহলুল বলে, জাহাপানা অনেক দিন আগে আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন, বলেছিলেন বাহলুল আমার এই লাঠিটা তোমাকে দিলাম আমানত স্বরূপ, যদি তোমার সেটা নির্বোধ আর বোকা কাউকে পেয়ে থাকো তাহলে এই লাঠিটা তুমি তাকে হাদিয়া দিয়ে দিও। কিন্তু জাহাপানা আমি অনেক তালাশ করেছি, আমি আপনার মতো নির্বোধ আর বোকা কাউকে তালাশ করে পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এত বোকা, সাধারণ দুনিয়ার সফরে আপনি কত অর্থ কোটি সৈন্য সামন্ত দাস দাসী নিতেন, কিন্তু আখিরাতের সফর যেখানে যাওয়া যায় সেখান থেকে কোনোদিন ফেরা যায় না, সেই সফরের জন্য আপনি কিছুই জমা করলেন না, আপনি কিছুই নিলেন না। তাহলে আপনার চাইতে বোকার তামাম দুনিয়াতে কেউই নাই। এই নেন আপনার লাঠি, আপনার লাঠি আমি আপনাকে ফিরিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুন রশিদ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের, বাহলুল জীবনটা শেষ করে ফেলছি, বুঝতে পারি নাই, এগুলো সব ধোঁকা, সব লালসা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব লালসা, সব লালচ, সব ধোঁকা, কিছুই না। শুধু 3টা কাপড় সাথে যাবে, বাকি কিছুই সাথে যাবে না। ওই 3টা কাপড়ই আমার সম্বল, এই 3টা কাপড়ই আমার আপন। এই 3টা কাপড় ছাড়া আমার সাথে আর কিছুই পাঠাবে না, কিছুই যাবে না। তাহলে যে বুদ্ধিমান, যে জ্ঞানী, সে চিন্তা করবে সে আসলে দুনিয়া ধোঁকা, এই দুনিয়ার পিছে দৌড়াইয়া আখিরাতকে শান্তির জায়গা, চিরস্থায়ী জায়গাকে বিনষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে মুমিন বান্দাদেরকে একটু কষ্ট দেন, কিন্তু কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা শান্তিতে রাখেন। এই জন্য অনেকে চিন্তা করে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, ইবাদত বন্দেগী করি,
কিন্তু আমাদের তো অভাব কাটে না, আমাদের তো দুঃখ দূর হয় না, কিন্তু একজন কাফের মুশরিক ইহুদি নাসারা তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল, কথা ঠিক না ঠিক? তারা সবচেয়ে বড় ধনী বিশ্বের মধ্যে, এবং তাদের মতো সুখী আর কেউ নাই। কারণ কি? কারণ আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা, কথা ঠিক না ঠিক? কে বলেন? আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশতখানা, বালাখানা। এখানে কাফের আরামাইশ করবেই আর মুমিন কষ্ট করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু তাআলা একবার একজন ইহুদি মউতের সময় তার মনে বাসনা জাগলো, আমি একটা মাছ খাবো। তার অন্তিম ইচ্ছা যে আমি একটা মাছ খাবো। আর একজন মুমিন মুসলমান ইন্তিকাল করবে, তারও অন্তিম ইচ্ছা জাগলো, আমি একটু জৈতুনের তেল খাবো। তার অন্তিম ইচ্ছা জাগছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুই ব্যক্তির কথা শুনছেন, দুইজন ফেরেশতাকে পাঠাইছেন। একজনকে বলছেন, যাও, ওই ইহুদি তার অন্তিম ইচ্ছা পোষণ করছে, সে একটা মাছ খাবে, তুমি একটা মাছ নিয়ে তার পুকুরে ছেড়ে দাও, সে যেন ওই মাছটা ধরে খেতে পারে এবং তার অন্তিম ইচ্ছা পূরণ হয়ে যায়। আরেকজন ফেরেশতাকে বললেন, তুমি যাও, তুমি গিয়ে আমার ওই বান্দা, মুসলমান ইমানওয়ালা বান্দা, তার অন্তিম ইচ্ছা সে পোষণ করছে, সে জৈতুনের তেল খাবে, তার আলমিরাতে জৈতুনের তেল আছে, সেই তেলগুলো তুমি ফেলে দিয়ে আসো, সে যেন খেতে না পারে। দুইজন ফেরেশতা রওনা করছে, দুই ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে। তুমি কোথায় যাও? আল্লাহ তো আমাকে এই নির্দেশ দিছে, ইহুদির পুকুরে মাছ ছাড়তে বলছে। তুমি কই যাও? আল্লাহ তো আমাকে নির্দেশ দিছে যে ওই মুসলমানের আলমিরাতে জৈতুনের তেল আছে, ওই তেলটা ফালাই দিয়ে সে যেন খেতে না পারে। কি বলো, এইরকম কেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সেই দুইজনে তাদের কাজ সমাপ্ত করে আসছে। এসে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ফরিয়াদ করছে, মাবুদ, জিজ্ঞেস করছে, আল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না, আপনার একজন খাঁটি বান্দা, মুমিন বান্দা, সেই বান্দার অন্তিম ইচ্ছা সে জৈতুনের তেল খাবে, অথচ আপনি তার অন্তিম ইচ্ছাটা পূরণ না করে অপূরণ রেখে দিলেন, তেলটা ফেলে দিতে বলেন, আমি ফেলে দিয়ে আসলাম। আর ওই ইহুদি আপনার দুশমন, তার অন্তিম ইচ্ছা সে একটা মাছ খাবে, আপনি হুকুম দিলেন মাছ ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দিয়ে আসলাম, সে মাছ খেলো, তার ইচ্ছা পূরণ হলো। আল্লাহ, এর রহস্য কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আমার রহস্য বোঝার ক্ষমতা তোমাদের নাই, তবে যেহেতু জিজ্ঞেস করছো তাহলে আমি তোমাদেরকে বলি, শোনো। দুনিয়াতে মুমিন কষ্ট করবে, কিন্তু আখিরাতে তার কোনো কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে আমি দুনিয়াতে কষ্ট দিয়ে আমি আমার কবরে নিয়ে আসি। মুমিন বান্দা আমল নামায় অনেক সওয়াব থাকে, নেকি থাকে, আবার গুনাহও থাকে, কিন্তু আমার এই বান্দার একটা গুনাহ আমল নামায় থেকে গেছে। আমি আমার এই বান্দার অন্তিম ইচ্ছা ছিল জৈতুনের তেল খাওয়া, এই অন্তিম ইচ্ছাটা পূরণ না করে তার বদলতে আমি ওই গুনাহটা মাফ করাইয়া তাকে পুত পবিত্র করে আমার কবরে নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পুত পবিত্র করে কবর নিয়ে আসলাম, যাতে তার আমল নামায় কোনো গুনাহই থাকে না। যেহেতু আমি প্রতিদান তাকে আখিরাতে দিব, দুনিয়াতে না। আর আমার দুশমন কাফের মুশরিক, এরাও দুনিয়াতে অনেক ভালো কাজ করে থাকে, করে কি করে না? কাফের মুশরিকরা ভালো কাজ করে না? ওদের ভালো কাজের বিনিময়ে আমি আখিরাতে দিব না, ওদের ভালো কাজের বিনিময় আমি দুনিয়াতেই দিয়ে দিব। ওরও অনেক গুনাহ, কিন্তু একটা ভালো কাজ ওর আমল নামায় থেকে গেছে। আমার ইচ্ছা হইল যে ওর অন্তিম ইচ্ছা ওই মাছ খাওয়া, ওই মাছটা ওকে খাওয়াইয়া ওর ওই ইচ্ছাটা কি ওই নেকের বদলতে, ভালো কাজের বদলতে এই ইচ্ছাটা পূরণ করে আমি শোধবোধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শোধবোধ করে দিলাম। এখন ওর আর কোনো ভালো কাজ আমল নামায় নাই। কাজে ও যেহেতু মুশরিক,
ও যেহেতু মুশরিক, এজন্য আখরাতেও কিছুই পাবে না। আর আখরাতে কিছু পেতে হইলে ঈমান শর্ত, কথা ঠিক না বেটি? কি শর্ত? ঈমান শর্ত। ঈমান নাই তো তার কিছুই নাই। কাজেই দুনিয়া হইল মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য বালাখানা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই হাইসিয়ত বোঝার তৌফিক দান করুক, দুনিয়ার মহব্বতকে দূর করে আখিরাতের মহব্বত অন্তরে পয়দা করা তৌফিক দান করুক।